বেসরকারি প্রাইমারিকে সরকারিকরণের দাবিতে ওই দিন ৫ সদস্যের একটি শিক্ষকদের প্রতিনিধি দল মাননীয় শিক্ষা উপদেষ্টার সঙ্গে বৈঠক করতে সচিবালয়ে গিয়েছিলেন। আজ আমরা একজন শিক্ষিকার সঙ্গে কথা বলে বিস্তারিত জেনে নিব। ম্যাডাম, আপনারা ওই দিন ৫ সদস্যের একটি প্রতিনিধি দল মাননীয় শিক্ষা উপদেষ্টার সঙ্গে বৈঠক করতে সচিবালয়ে গিয়েছিলেন, তো আপনাদেরকে ওইখান থেকে কি বলা হয়েছে বা কি আশ্বাস দেওয়া হয়েছে এই বিষয়ে বিস্তারিত বলুন আমাদের বাণিজ্য বার্তাকে। আপনি আপনি জানেন যে আপনি আমাদের নিউজটা তখন করেছেন, আপনি আমাদের সাথে গিয়ে আপনি ওখানে গেটের সামনে ছিলেন যে পরবর্তী নির্দেশনা কি আমরা পেলাম সেটা জানার জন্য। আপনাকে আমরা বলতে চাই যে আমাদেরকে এখানকার প্রশাসন ডিসি মহোদয় স্যারের শিডিউল নিয়ে আমাদেরকে প্রশাসন এবং এখান থেকে প্রশাসন আমাদেরকে নিয়ে যায় এবং সচিবালয় তাদের লিখিতভাবে ডিসি স্যারের পারমিশন অনুযায়ী তারা আমাদেরকে একদম প্রধান আমাদের শিক্ষা উপদেষ্টার কাছে নিয়ে যায়। আমাদের সাক্ষাতের সময়টা ছিল 2টায়, কিন্তু ওখানে স্যারকে আমরা 3টার মধ্যে আমার স্যারের শরণাপন্ন হই। নতুন শিক্ষা উপদেষ্টা না, আমাদের বিধানচন্দ্র স্যার শিক্ষা উপদেষ্টা যে আছেন, প্রাথমিক গণশিক্ষা শিক্ষা উপদেষ্টা, তা উনি তখন আমাদেরকে, আমরা যখন স্যারকে বললাম যে স্যার আমরা তো অবস্থান অনুষ্ঠানে আছি, প্রধান উপদেষ্টার চিঠিটার কি বাস্তবায়ন আপনারা করলেন, যেহেতু আমাদের দাবি দেওয়া আমাদের বিদ্যালয়গুলি যে আছে সেটা ডকুমেন্টস আপনাদের কাছেই আছে এবং এই সচিবালয় স্বীকার করেছে 15 সালে কেরামত আলী সচিব স্যার যে আমাদের 4159টি বিদ্যালয় আছে, 26,193টি বিদ্যালয় জাতীয়করণ করার পরেও যাদেরকে এখনও জাতীয়করণে আওতাভুক্ত করা হয় নাই, তখন স্যার আমাদেরকে বললেন যে প্রধান উপদেষ্টা যে চিঠিটা করেছে আমরা সেই চিঠিটার উত্তর 2-1 দিন আগেই প্রেরণ করা হয়েছে, বিধি মোতাবেক আমরা লিখে দিয়েছি। তো আমরা সেখান থেকে ওনার স্পষ্ট কোনো কথা জিজ্ঞেস করার, সেটা উনি যেহেতু শিক্ষা উপদেষ্টা উনি বললো যে বিদ্যালয় শাখায় আপনারা সেই চিঠিটি যেটা প্রেরণ করা হয়েছে সেটা আপনারা পেয়ে যাবেন। ওনারা যেটা প্রেরণ করেছেন, তখন আমরা বিদ্যালয় শাখায় যখন 3:30টার দিকে যাই তখন বিদ্যালয় শাখা বন্ধ ছিল এবং আমরা সেখান থেকে বলে আসছি যে আমরা আশানুরূপ যদি কোনো ফলাফল না পাই সচিবালয় থেকে, আমাদের জন্য আশানুরূপ যদি কোনো ফলাফল প্রধান উপদেষ্টার কার্যালয়ে প্রেরণ না হয়, তাহলে আমরা তো রাজপথে আছি এই দীর্ঘ 21 দিনের মতো আমরা রাজপথ ছাড়ব না। কারণ আমাদের 26,193টি বিদ্যালয় যেভাবে জাতীয়করণ হয়েছে 13 সালে 9 জানুয়ারি ঐতিহাসিক ঘোষণা, বিগত দিনের সরকারের আমলেই আমাদের প্রজ্ঞাপন অনুযায়ী নীতিমালায় চলমান বিদ্যালয়। অতএব আমরা আমাদের দাবি আদায় না হলে এবছর আমরা মাহে রমজানও এখানে আমরা আছি, আমরা এখানেই থাকব। শিক্ষা উপদেষ্টা স্যার এটুকু বলেছেন যে আপনাদের ব্যাপারে আমরা সদয় আছি, কিন্তু একমাত্র সিদ্ধান্ত নেয়ার দায়িত্ব যে এই বিদ্যালয়গুলি জাতীয়করণ করবে কি না সেটার দায়িত্ব প্রধান উপদেষ্টার, যার কারণে আমরা এই ব্যানারটা চেঞ্জ করেছি। দীর্ঘ 1.5 যুগ ধরে বৈষম্য শিক্ষার চলমান বেসরকারি প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণের দাবিতে মাননীয় প্রধান উপদেষ্টার হস্তক্ষেপ কামনায় লাগাতার অবস্থান কর্মসূচি জাতীয় প্রেস ক্লাব। তাই আমরা সিদ্ধান্ত নিয়েছি, আমাদের শিক্ষকগণ মানবতার জীবনযাপন করছে এবং শুকনা মুড়ি খেয়ে না খেয়ে অর্ধাহারে অনাহারে জীবনযাপন করছি। আমরা বিনা বেতনে শিক্ষাদান করি, প্রাথমিক শিক্ষায় আমরা জাতি গঠন করি, শিক্ষকতা মহান পেশায় নিয়োজিত হয়ে আমরা আমাদের বয়স পার করে ফেলছি, সরকারি অন্য কোনো চাকরি অন্য কোনো পেশায় যাওয়ার আমাদের সুযোগ নাই। তাই মহামান্য প্রধান উপদেষ্টা এবং ঊর্ধ্বতন কর্মকর্তাগণ যারা আমাদের আছেন, সচিবালয় যারা শিক্ষা উপদেষ্টা সহ যারা আছেন, তাদের সদয় দৃষ্টি আকর্ষণ করছি যে আমাদের সার্বিক দিক বিবেচনা করে আমাদেরকে জাতীয়করণ আওতায় নিয়ে আসবেন, আমাদের বিদ্যালয়গুলোকে এবং আমাদের শিক্ষকদেরকে। কারণ এখানে আমাদের সাথে জড়িত আছে 8 লক্ষাধিক শিক্ষার্থী, তারা আমাদের বিদ্যালয়গুলো জাতীয়করণ না হওয়ার কারণে তারা উপবৃত্তি পর্যন্ত পায় না, যার কারণে শিক্ষার মান অনেক নিচে নেমে যাচ্ছে। প্রত্যন্ত এলাকায় গ্রামাঞ্চলে যে এই বিদ্যালয়গুলি প্রতিষ্ঠিত চালুকৃত, সেটা আপনাদের আমাদের শিক্ষা কর্মকর্তাগণ, জেলা উপজেলার কর্মকর্তাগণ, বিভাগীয় কর্মকর্তাগণ বিভিন্নভাবে পরিদর্শন করেছেন এবং আমাদের বিদ্যালয় থেকে সমাপনী পরীক্ষা অংশগ্রহণ করে ছাত্রছাত্রীরা মাধ্যমিক বিদ্যালয়ে আমাদের সার্টিফিকেট নিয়ে যায়, সেটা সব কিছুই তারা অবগত আছেন। সেই বিধায় আমরা বলতে চাই আমাদের দাবিটা যেহেতু যৌক্তিক, আমাদের দাবি এবারে পূরণ করতেই হবে
এবং যদি না হয় তাহলে আমরা কঠোর থেকে কারো কঠোর অবস্থান নিতে বাধ্য হব। আমরা আগামী সোমবারে প্রধান উপদেষ্টার কাছে আমাদের বিদ্যালয়, প্রত্যেকটা বিদ্যালয়ের খোলা চিঠি নিয়ে, আমাদের দাবি দেওয়া নিয়ে আমরা খোলা চিঠি নিয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে আমরা পদযাত্রা করব। প্রয়োজনে আমরা ওইখানে ওই পানি দিয়ে, আমরা এখানে রাজপথে যেভাবে না খেয়ে আছি, সেইখানে তার বাসভবনের সামনে আমরা ওই পানি দিয়ে ইফতার করে ওখানেই আমরা থাকব। আমরা এই প্রতিজ্ঞাবদ্ধ হয়েছি শিক্ষক শিক্ষিকাগণ, কারণ আমাদের এখন আর বাঁচার কোনো উপায় নেই। পরিবার পরিজনের কাছে আমরা অবহেলিত, আমরা সমাজের কাছে অবহেলিত, আত্মীয় স্বজনের কাছে অবহেলিত। আমরা শুধু নামে শিক্ষক, কিন্তু আমাদের কোনো মান মর্যাদা নাই, যেহেতু আমরা 1 টাকা বেতন পাই না। তাই আমরা বলবো যে আমাদের দাবি যেহেতু যৌক্তিক, আমাদের দাবিগুলো আপনারা মেনে নেন। দ্রুত শান্তিপূর্ণ অবস্থানে আমরা আছি। আমরা শিক্ষক, আমাদেরকে কঠোর থেকে কঠোর হতে বাধ্য করবেন না, আমাদের দাবিগুলো মেনে নেবেন এবং দ্রুত জাতীয়করণের ঘোষণা দিয়ে আমাদের শিক্ষকদের দুমুঠো ডাল ভাতের ব্যবস্থা করে দেবেন বলে আমি বিশ্বাস করি। ধন্যবাদ।